অদৃশ্য কান্না, লিখেছেন জুবায়ের আহমেদ। আমি লাশ হয়ে শুয়ে আছি খাটিয়ায়, আমার জায়গা আপাতত উঠানে। মাথার ঘাম পায়ে ফেলে যে ঘর বানিয়েছি আমি, বিদায়ের পর সে ঘরের জায়গা হয়নি কয়েক সেকেন্ডের জন্য। চারিদিকে কান্নাকাটি, কত ধরনের বিলাপ। আমি অবাক হই, আমার জীবন দশায় তাদের পাশে পাইনি প্রয়োজনে। পাশের বাড়ির চাচাতো ভাই, একসাথে বড় হয়েছিলাম দুজন। কিছুদিন আগে জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। সে রাগ হয়তো সে পুষে রেখেছে, তাই তো আমাকে দেখতে আসেনি। আমার প্রস্থানও তার মন গলাতে পারেনি। আহা, সম্পদের চাহিদা মানুষের মনকেও পাষাণ করে ফেলে। আমি অবাক হয়েছি উত্তরপাড়ার হাসিমকে দেখে। তার সাথে আমি মনের অজান্তেই অন্যায় করে ফেলেছিলাম, ক্ষমা চাওয়ার সুযোগও পাইনি। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে আমার লাশের খাটিয়ার পাশে বসে কাঁদছে। আমি কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছি, সে আমাকে ক্ষমা করে দিয়েছে এই ভেবে। হঠাৎ ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছি। বড় ছেলে বলছে, বাবাকে আমিই বেশি যত্ন করেছি, আমাকে বাড়ির পাশের জমিটা দিতে হবে। আমি স্তব্ধ হয়ে শুনছি। এর মাঝেই ছোট ছেলের চিৎকার, আমি ছোট বলে কি দোষ করেছি? বাবার সম্পত্তি সমহারে বন্টন হবে, কেউ বেশি পাবে না। তাদের হই হুল্লোড়ে আমার বুকটা ফেটে যাচ্ছে। আজ আমার শাসন করার নেই কোনো অধিকার, নেই কোনো সুযোগ। আমি চিৎকার করে বলছি, তোরা থাম, আমাকে শুইয়ে দিয়ায় আমার নতুন ঘরে। আমি আমার স্রষ্টার প্রিয় হওয়ার অপেক্ষায়।